চলতে গেলে আমার বাবার পরিচয় লাগবে, কিন্তু এখন আমার বাবার পরিচয় ছাড়া আমার জন্ম নিবন্ধন হইতেছে না, আমার ভোটার আইডি কার্ড হইতেছে না। তো আমি আমার বাবার কাছে এতটাই চাওয়া যে আমার মানে এগুলা আর যেতে হয়। আসসালামু আলাইকুম। আশা করি আজকের বিষয়টি এত স্পর্শকাতর এবং খুবই বাজে লাগছে আমার কাছে এই বিষয়টি, কারণ হচ্ছে আশা করি আজকের বিষয়টি সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে হেল্প করবে। শুধু এই ছেলেটির জন্য, এই ছেলেটির জন্য আপনাদের কাছে আমরা শুধু চাইবো যে অন্ততপক্ষে আপনারা এই ভিডিওটি শেয়ার করে তার বাবা পর্যন্ত পৌঁছে দিবেন। আজকের বিষয়টি এত দুঃখজনক। আমার পাশে যে ছেলেটি বসা আছে, বাবা কি নাম তোমার? মোহাম্মদ পারভেজ। পারভেজ। পারভেজ তার পিতৃ পরিচয়ের জন্য এসেছে এবং এখন পর্যন্ত সে এই পৃথিবীতে আসার পরে তার বাবা এখন পর্যন্ত তাকে দেখে নাই। এখন সে, তোমার বয়স কত এখন? এখন আমার বয়স 15 বছর 3 মাস। 15 বছর 3 মাস। এখন তার জন্ম নিবন্ধনটা হচ্ছে না। 18 বছর হলে যে সে ভোটার আইডি করবে সেটাও করতে পারছে না তার পিতৃ পরিচয় ছাড়া। কারণ আপনারা জানেন যে একটা বাচ্চা যদি তার নিবন্ধন অথবা ভোটার আইডি করতে হয়, তার অবশ্যই বাবার ভোটার আইডি লাগবে, মায়ের ভোটার আইডি লাগবে। পাশেই কিন্তু তার মা বসা আছে। এই বোনটি হচ্ছেন উনি প্রতিবন্ধী। আপনার হাতগুলো একটু সামনে আনবেন, একটু হাতগুলো দেখা যাচ্ছে? এই যে দেখেন এই বোনটির আঙ্গুলগুলো, উনি প্রতিবন্ধী, ওনার পা গুলোতে সমস্যা। কিন্তু যেই ব্যক্তি এই কাজটি করেছেন ওর বাবা, ওনার নামটা কি? ফারুক। আচ্ছা, এই ফারুকের সাথে এই প্রতিবন্ধী বোনটোর উনি পছন্দ করে ওনাকে বিয়ে করেন। কিন্তু ফারুক বিয়ে করার কয় মাস ও গর্ভে থাকার পর উনি চলে যান? 7 মাস। 7 মাস এই বাচ্চাটি গর্ভে থাকা অবস্থায় তার বাবা তার মাকে ফেলে চলে যায়। এখন সমস্যাটা এমনই জটিল সমীকরণে এসে পৌঁছেছে, এই বোনটি তার কোনো ঠিকানাও জানেন না। কোথায় ছিলেন আপনারা যখন একসাথে ছিলেন হাজবেন্ডের সাথে? বাঙ্গা ফ্রেশ, যাত্রাবাড়ি, কাজলা। বাঙ্গা ফ্রেশ কোন বাড়িতে ছিলেন? বাড়িওয়ালার নাম অবশ্যই জানি না আমি। ওখানে একটা দোকান ছিল ওনাদের, ওই জায়গাটা নিছি। আপনার হাজবেন্ডের নাম কি? ফারুক। ফারুক। আচ্ছা, আমি ফারুক ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে মানবিমান থাকতে পারে পরিবারে, ভালো না লাগলে ডিভোর্স হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্ততপক্ষে এই ছেলেটার দিকে তাকিয়ে আপনি ওর পরিচয়টা নিশ্চিত করেন যে ও যে আপনার সন্তান। কারণ অন্ততপক্ষে আমাদেরকে এই হেল্পটুকু করেন। এই ছেলেটি তো নিষ্পাপ, সে তো কোনো দোষ করে নাই এই পৃথিবীতে। তার দোষটা কি? সে যে জন্ম হওয়ার পর এখন পর্যন্ত তার বাবাকে দেখতে পেল না। আর আপনিও কেমন বাবা, একটা ছেলে সন্তান, আজ পর্যন্ত তাকে দেখলেন না। এই ছেলেটার ভিতরে যে কষ্ট, যে দুঃখ, আসলে এটা সমাধান কোথায়? আজকের এই ভিডিওটি আমরা সারা দেশবাসী এবং প্রশাসনের সর্বোচ্চ মহল যারা আছেন, প্লিজ, আমি ছোট্ট মানুষটির দিকে তাকিয়ে আমি সাধারণ একজন মানবাধিকার কর্মী হিসাবে এই ছেলেটির পাশে দাঁড়িয়েছি। আপনারা একটু সবাই মিলে দাঁড়ান, তাহলে হয়তো আমরা তাকে তার পিতৃ পরিচয়টা এনে দিতে পারবো। আর আমি ফারুক ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আপনি অন্ততপক্ষে এই ছেলেটি যাতে তার জন্ম নিবন্ধন করতে পারে বা তার ভোটার আইডি করতে পারে, এই জন্য তাকে যতটুকু সহযোগিতা করার সেই সঠিক সহযোগিতাটা আপনি করে দেন। আর কোনো চাওয়া আমাদের নাই। এ ব্যাপারে তুমি কি বলতে চাও একটু বলবা? অবশ্য দেশে চলতে গেলে আমার বাবার পরিচয় লাগবে, কিন্তু এখন আমার বাবার পরিচয় ছাড়া আমার জন্ম নিবন্ধন হইতেছে না, আমার ভোটার আইডি কার্ড হইতেছে না। তো আমি আমার বাবার কাছে এতটাই চাওয়া যে আমার মানে এগুলা আর যেতে হয় না, যে আমার আমার পিতৃ পরিচয়টা আমি চাই। এখন আমরা এত সমস্যায় পড়েছি, দেখেন ওর বাবার অ্যাড্রেসটাও উনি জানেন না স্থায়ী, শুধু এতটুকু জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা। এখন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এখন আসলে ওনারাও কিভাবে পাবে? কারণ একটা জেলার ভিতরে তো হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। কি নাম? ফারুক। আপনার শ্বশুরের নাম বলতে পারেন? শ্বশুরের নাম বলতে পারি না, কিন্তু শাশুড়ির নাম বলতে পারি। ওনারা 4 ভাই, 4 ভাইয়ের নাম বলতে পারি। ওই ফারুকের? হ্যাঁ, ফারুকের নিয়ে 4 ভাই। 4 ভাই। 4 ভাইয়ের নাম বলেন তো একটু। ফারুক, মারুফ, ছোট ভাইয়ের নাম হচ্ছে আশাদুল, আর একজনের নাম হচ্ছে মারুফ। ফারুক, মারুফ, আশাদুল। আচ্ছা, 3 জন না? আরেকজন নাম বলতে পারতেছেন না? আচ্ছা, আমি ফারুক, মারুফ, আশাদুল আপনাদের উদ্দেশ্যে বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলা। আপনারাও যদি আমার এই ভিডিওটি আপনাদের চোখের সামনে যায়, অন্ততপক্ষে আপনাদের ভাতিজা, আপনাদের রক্ত, এই ছেলেটির দিকে তাকিয়ে কেউ একটু আমার সাথে কমেন্টে অথবা আমার এই পেজের মধ্যে আমার নাম্বারটি দেওয়া আছে 01711387682, এই নাম্বারে একটু যোগাযোগ করে এই ছেলের পিতৃ পরিচয়টা দিতে সহযোগিতা করবেন। আর যদি আপনারা নাও দেখেন, ওর যে বাবার নামটা কি বললেন? ফারুক। ফারুক। আমি ফারুক ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে
অন্ততপক্ষে এই ছেলেটি তো কোনো দোষ করে নাই ভাই, তার পরিচয়টা আপনি দেন। সে অন্ততপক্ষে যাতে নিবন্ধন করে আমাদের এই দেশের একটা নাগরিক হয়ে সে তার বাকি জীবনটা সে পার করতে পারে। কারণ যতদিন পর্যন্ত তার নিবন্ধন এবং আইডি না হবে, সামনে সে বড় হচ্ছে, সে তো কিছুই করতে পারবে না। এই দেশের সব ধরনের সেবা থেকে সে বঞ্চিত হবে। তারপরে সে একটা সময় বিয়ে করবে, তার বাচ্চারা যখন তার আইডি থাকবে না, তার বাচ্চাদের আইডি হবে না, বাচ্চাদের নিবন্ধন হবে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি রাষ্ট্রের সর্বোচ্চ মহলের সহযোগিতা কামনা করছি, সারা বাংলাদেশের মানুষের সহযোগিতা কামনা করছি যে এই বিষয়টা সহযোগিতা করবেন। আমি জানি আজকে আপনারা এই বোনটিকে অনেক দোষারোপ করবেন, আমি নিজে ওনাকে অনেক দোষারোপ করেছি যে উনি কেন যে সংসার করলেন কিন্তু তার ঠিকানা রাখলেন না, কিন্তু তখন নাকি ওনার বয়স খুব কমই ছিল এবং প্রতিবন্ধী যেহেতু উনি এটা ওনার মাথায় আসে নাই যে তার পরিচয়টা প্রয়োজন। সেই জায়গা থেকে আপনি কয় মাস সংসার করেছিলেন? 7 মাস। 7 মাস করেছিলেন না? তো আপনারা শুনলেন যে এই বাতিজা তো সে তার পিতৃ পরিচয় চাচ্ছে। আপনি একটু এই বিষয়টা বলবেন একটু ক্যামেরায়, মানে কতদিন সংসার করেছেন, কিভাবে কি চাচ্ছেন একটু বলবেন। তার সাথে আমার 7 মাস সংসার হয়েছে, 7 মাস পরে সে চলে গেছে। তাই? আপনার যে বিয়ে হয়েছিল সেই কাজী অফিসটা কোথায় ছিল? জোরাইন। জোরাইনে? জি। কি নাম রোডের বলতে পারেন? জোরাইন মেডিকেল রোড। ওইখানে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, ওখানে আমি গিয়েছি। কাজী অফিসটা পেয়েছেন? কাজী অফিস পাইছি, কিন্তু ওই তথ্য আমি পাইনি। তথ্য বলতে ওই কাজী পান নাই? না, ওই কাজ পাইনি। আসলে যে কাজী অফিসে বিয়ে হয়েছিল উনি ওইখানে গিয়েছেন, কিন্তু যে কাজী আগে ছিল বিয়ে পড়িয়েছিল ওনাকে পাওয়া যায় নাই, উনি অন্যত্র চলে গিয়েছে। কিন্তু এখন সেইটাও তো বের করাটা খুব কঠিন একটি বিষয়। তো তারপরও আমি আমার জায়গা থেকে এই ভাতিজাদের জন্য, তার পিতৃ পরিচয়ের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। কোনো একজন মানুষ যদি ওনাকে চিনে থাকেন বা এই ফারুক ভাইয়ের পরিবারের কোনো একজন ব্যক্তি যদি এই বোনটিকে চিনে থাকেন, এই ছেলেটিকে চিনে থাকেন, আপনারা একটু আমাদেরকে একটু কমেন্টে অথবা আমার পেজে একটু নক দিবেন। একটি ছেলের পিতৃ পরিচয়ে আসায় আমি এই সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি। আপনি কোন জায়গায় বা কি একটু কাহিনী বলেন যেটা শুনলে আপনার স্বামী চিনতে পারে আপনাকে। বাংলা ফ্রেশ ওদের দোকান ছিল, ওই দোকানে উনি আমাকে নিয়ে কাজ করাইতো, ওখানে বাসা ভাড়া নিয়েছিল, আর ওখান থেকে উনি চলে গেছে। চলে গেছে। এটা কত সালে বিয়ে হয় আপনাদের? আমাদের 11 সালে বিয়ে। 2011 সালে? জি। 11 সালেই চলে গিয়েছে না 12 সালে? উনি 12 সালে চলে গিয়েছে। 12 সালের প্রথম দিক দিয়ে উনি যেহেতু, আপনি কয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন যখন উনি চলে যায়? উনি যখন চলে যায় তখন আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। উনি তো জানতো না অবশ্যই যে ওনার ওয়াইফ 7 মাসের অন্তঃসত্ত্বা? জি জি, উনি জানেন। তারপরে আর কোনো যোগাযোগ করে নাই? না, তারপরে আসলে আমরা এখনো এটাও জানি না যে ওই ফারুক সাহেব কি জীবিত না মৃত। এখন যদি উনি মৃত হন তাহলে ওনার পরিবারের যারা আছেন বাকি 2 জন, কোনো একজন সদস্য যোগাযোগ করবেন এই ছেলেটির জন্য, এটাই আমার চাওয়া। এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যাতে ওর পরিচয়টা আমরা নিশ্চিত করতে পারি। আর এ ব্যাপারে আমি আরো যদি কোনো ধরনের কেউ কোনো তথ্য দিতে পারেন প্লিজ একটু তথ্য দিয়ে হেল্প করবেন। আমরা ওই জায়গাগুলোতে যাব, এই ছেলেটির মুখের দিকে তাকিয়ে আমার সর্বোচ্চ সেবা থাকবে। আজকের বিষয়টি খুবই দুঃখজনক একটি ঘটনা, আরো কোনো মানুষের জীবনে যাতে এটা না আসে এই জন্য আমি সবার কাছে সচেতন থাকার বার্তাটা দিব। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার জন্য, জনস্বার্থে বা পরিচয় নিশ্চিত করার জন্য আপনারা অনুমতি দিচ্ছেন? জি। বাবু তুমি দিচ্ছ? জি। তোমার এই ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করব? জি। অনুমতি দিচ্ছ তুমি? তাদের অনুমতি ক্রমে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে তার এই পরিবারের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করব যে আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে আপডেট দিতে, কিন্তু আপডেট তখনই দিতে পারবো যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমার একার পক্ষে সম্ভব না। যদি তার পরিবারের ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো মানুষ ফারুক মারুফ এরশাদুল এই নামে কোনো ব্যক্তি চিনে থাকেন তাহলে আমাদেরকে একটু খুঁজে দিবেন। আর এই বোনটিতে যদি ওই স্বামী বেঁচে থাকে ফারুক সাহেব, অবশ্যই তো আপনি ভিডিওটি দেখলে আপনি চিনবেন, আপনার এই ঘটনাগুলো মনে হবে। কাজলা ভাঙ্গা প্রেস, কত সালে বিয়ে করেছিলেন, একজন প্রতিবন্ধী নারীকে বিয়ে করেছিলেন ভালোবেসে, কিন্তু আপনি কেন তাকে ঠকালেন? ভাই আপনি দেশে এইখানে ঠকিয়েছেন কিন্তু আখিরাতে তো ঠকাতে পারবেন না। কিন্তু এই ছেলেটার দিকে তাকিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার পরিচয়টা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।